শুক্রবারের দিন তাদের ছোট ছেলে থাকলেও সেই ছেলেকে মাথায় টুপি পরিয়ে নিয়ে যায় মসজিদে বাবা নামাজ পড়তে। তারা প্রত্যেক দিন শুক্রবারে নামাজটা ঠিক বাবা সময় করে নামাজ পড়ে। দেখবেন আমাদের সনাতনী ধর্মের ছেলেরা কি করেন, ভগবানের নাম দিয়ে বড় করে মাংসের দোকানে লিখে রাখে ভগবান শ্রীকৃষ্ণের নাম দিয়ে কৃষ্ণ মিট শপ। জুতোর দোকানে দিয়ে রাখেন ভগবানের নামে জুতো শপের দোকান। কিন্তু কোথাও দেখেছেন মুসলমানের ছেলেরা আল্লাহ খোদার নাম দিয়ে জুতোর দোকান করেছে, আল্লাহ খোদার নাম দিয়ে কোনো মাংসের দোকান করেছে? করে না। দেখবেন মা, আমরা তো সনাতন ধর্মীয়, আমরা হিন্দু ঘরের ছেলে মেয়ে, কিন্তু এই হিন্দু আমরাই কি করি মা জানো, আমাদের ধর্মটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছি। আমরা আমাদের ধর্মটাকেই রসাতলে পাঠিয়ে দিচ্ছি। আমি কোনো ধর্মকে ছোট বড় করছি না মা, কোনো ধর্মকে বড় করেও তুলছি না, কিন্তু আমাদের হিন্দু ধর্মের ছেলে মেয়েকে এগুলো যদি বলা হয়, গলায় তুলসী মালা দেওয়া হয়, বাবা বাবা অনেক বড় ভক্ত হয়ে গেছিস, এই বয়সে এত হরি হরি বসলে হরি তো আসবে। দেখবেন মা, কোনো ধর্মে ছোট করা হোক না হোক, আমাদের হিন্দু ধর্মে আমরাই ছোট করি, আমাদের ধর্মটাকেই আমরা রসাতলে নিয়ে যাই। তাহলে আমাদের সচেতন হতে হবে, আমাদের ছেলে মেয়েকে ভাগবতীয় শিক্ষা দিতে হবে, গীতা পাঠ করাতে হবে। কিন্তু আমরা তো সেই শিক্ষা দিতে, দেখবেন মা, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, হরি বল হরি বল। আর মাটি যদি ভালো হয় সন্তান ভালো হবে, রাধে। আর মা যদি 10 12 6 জানে, সন্তান তো তার ঊর্ধ্বে জানবে বাবা। তাই আগে মাটিকে ভালো হতে হবে। ও মা, এই হারেশ, এই হরিদাস হবি মোল্লার ঘরে জন্ম নিয়েছিল বাবা, যার নাম হয়েছিল হারেশ। মুসলমান ঘরে জন্ম নিয়ে তাকে কত কষ্ট পেতে হয়েছে। 22 বাজারে ওরি হারেশকে বেত্রাঘাতের আঘাত সইতে হয়েছে মা, শুধু বদনে হরিনাম করার জন্য। মুসলমানের ঘরে ছেলে হয়ে কেন তুই ওই হিন্দুদের নাম করবে? এই জন্য তাকে 22 বাজারে বেত্রাঘাত করেছে। হরি বল হরি বল। বেত্রাঘাত করেও বাবা ওই হারেশকে মারতে পারেনি। হরিনামের এতই শক্তি, যখন ওই পান্ডারা 22 বাজারে বেত্রাঘাত করতে করতে যখন তারাই লুটায়ে পড়েছে বাবাকে, তখনও কিন্তু হরিদাসের মৃত্যু হয় নাই। তখন হারেশের কাছে করজোরে বলেছিল, হারেশ, আজ যদি তোমাকে মারতে না পারি তাহলে হুজুর যে আমাদের গলা কেটে নেবে, আমাদেরও তো ঘরে বউ ছেলে আছে। তাই হারেশ, তুমি তোমার মৃত্যু বরণ করো। সেদিন ওই দিমা পান্ডাদের প্রাণ বাঁচানোর জন্য হারেশ আমার বলেছিল, তোমরা আমাকে নিয়ে গিয়ে এই যমুনার জলে ভাসায় দাও। ওই হারেশকে বাবা যমুনার জলে ভাসায় দিয়েছিল। এসো ভক্ত, বলছি না গৌর হরি, বলছি এসো না, বলছি না গৌর হরি। যখন গৌর হরির কাছে ওই হরিদাস আসলো না মা, নিত্যানন্দকে পাঠালেন, যাও নিত্যানন্দ, আমার ভক্ত ওই হরিদাসকে ডেকে নিয়ে এসো। নিত্যানন্দ প্রভু আমার হরিদাসকে ডাকতে গিয়ে বলছে, হরিদাস, মহাপ্রভু তোমায় এতবার করে ডাকছে, তুমি তো কই মহাপ্রভু ডাকি সাড়া দিলে না। বলছে, প্রভু আমি যেতে পারবো না, তুমি ফিরে যাও। বলছে, গৌর হরি ডেকেছি আর তুমি আমার কথা শুনে যাচ্ছ না। যখন আমার নিত্যানন্দকে ফিরাইয়ে দিল, নিত্যানন্দ ফিরে গিয়ে গৌর হরিকে বলল, গৌর হরি
সে যে আসলো না। বাবা আজ গৌর হরি নিজে চলেছেন সেই হরিদাসের কাছে। হরিদাস, হরিদাস, আমি তোমাকে এতবার করে ডাকলাম, তুমি তো আমার ডাকে সাড়া দিলে না। গৌর হরি, তুমি বড়ই কৃপাময়, তুমি এসেছো গৌর হরি, তুমি এসেছো। হরি বল হরি বল। জানো গৌর হরি, কেন আমি তোমার ডাকে সাড়া দিইনি? আমি যে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আর মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে কত বৈষ্ণবগণ আমায় দেখে বদনে ফিরিয়ে নেয়। হরি বল। কত বৈষ্ণব আমায় দেখে বদনে ফিরিয়ে নেয়। আমি যে পথে যাই তারা বিমুখ হয়ে অন্য পথ ধরে হেঁটে যায়। তুমি ফিরে যাও গৌর হরি, ফিরে যাও, আমায় তুমি ছুঁয়ো না, ফিরে যাও। যেই না আমার হরিদাস কাঁদছে। হরিদাস, ও হরিদাস, তুমি কেন আমায় ফিরিয়ে দিচ্ছ? হরিদাস বলছি, প্রভু তুমি যদি আমার কাছে আসো তাহলে তোমার বাকি ভক্তরা তোমায় ছেড়ে চলে যাবে। যেই না বলেছি হরিদাস, তারা কেউ ফিরে যাবে না। হরিদাস তুমি চলো। আর জানো হরিদাস, তুমি যে বদনে এমন ভাবে হরিনাম করো, তোমার মতো করে হরিনামে আমায় কেউ শান্তি দিতে পারে না গো রাধে। তাই হারিসকে বলছে, হরিদাস চলো চলো, তুমি আমাদের সঙ্গে হরিনামে মাধবে। তাই হরিদাসকে নিয়ে গিয়ে আমার গৌর হরি সকলে মিলে আজ ওই নবদ্বীপের মাঝেই আজ বাবা হরিনামে মেতে উঠেছেন। আমাদের অনেক সময় হয়ে গেছে, গৌরচন্দ্রিকা শেষ করে এবার বৃন্দাবনে যেতে হবে। তাই গৌর হরি যখন সকল বৃন্দকে নিয়ে হরিনাম করছেন বাবা, এদিকে বৈষ্ণব পদে কবি লীলার এক পাশে নয়ন জলে বুক ভাসে কেঁদে কেঁদে বলছে,